তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমাদের এখানে শীতের পর এই ১ম বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। কারণ যা মশা বেড়েছে, তাই বৃষ্টি হচ্ছে যদি একটু কমে। ও দোকানে আছে, ওকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও না। তাই দোকান থেকেই ভিডিও করে দিচ্ছে। আমি পুজো-টুজো করার পর বৃষ্টিতে ভিজে তারপর বলছি কী রান্না করব, কী রান্না করব? দেখি সেই সময় একজন দাদা মাছ নিয়ে চলে এসছে। মাছগুলো বেশ এই পুকুর থেকে ধরে নিয়ে এসছে। একদম দারুণ ছিল মাছগুলো। আমি দেখে কয়েকটা বাটা মাছ নিলাম। বাটা মাছ হচ্ছে না ওজনে, তাই কয়েকটা পুঁটি মাছও দিয়ে দিল। মাছগুলো বেশ বড় সাইজের ছিল, ভালো বেশ কেটে পরিষ্কার করে নিলাম। তারপর ছেলে তো স্কুলে যাবে, রান্না করার সময় হচ্ছে না, তাই ভেজে একটু মাখিয়ে দিলাম। ও খেয়ে স্কুলে গেল। তারপর রান্না করতে বসে গেলাম। একটু বাটা মাছের ঝাল করব পোস্ত দিয়ে। এই বৃষ্টির সময় ঝাল ঝাল রান্না খেতে বেশ ভালোই লাগে। তোমাদের বাড়িতে বৃষ্টির সময় কী রান্না হচ্ছে কমেন্টে বলবে। আমার একটু ক্যামেরাটা ধরতে অসুবিধাই হচ্ছে, কারণ এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা ধরছি। ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই, ও তো দোকানে আছে। ওকে যদি এক্ষুনি বলি, ও আমাকেই বকা দিবে। তাই নিজেই চেষ্টা করছি যতটা পারছি। মাঝে ক্যামেরাতে দেখছি তেল না ছিটকে যায়। মশলা দিয়ে ভালো করে কড়াইতে কষিয়ে নিলাম টমেটোটা। তারপর কথা বলতে জল দিয়ে দিলাম। ব্যাস, একটু হলুদও বেশি পড়ে গেল। হলুদ বেশি পড়ে যাওয়ায় ভয়ও লাগছে যে এরপর খাওয়ার সময় আমি না বকা খাই। তাই ভয়ে রান্না করছি। কিন্তু দেখলাম ঠিকঠাকই আছে। দেখি রান্না শেষে কেমন হয়। দেখতে দেখলাম না ঠিকই আছে। আর গন্ধ ছাড়ছে না। আমার ছেলে তো বাটা মাছ খেতে খুবই ভালোবাসে। ওর জন্য একটা গোটা রেখেছি। কিন্তু ভাজতে গিয়ে দেখি না হালকা করে ভেঙে গেছে। এবার ছেলে এসে কি বলে দেখি। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবে। লাস্টে দেখলাম সব কিছু ঠিকই ঠাক আছে, আর না গন্ধ করছে না।